গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভাত ডাল হয়ে গেছে। আজকে করবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে, তাই বাঁধাকপি কাটছি। ওখানে না একটা গরু এসছে, দেখি আমি বাঁধাকপি কাটছি তো, ওই পাতাগুলো দিয়ে দিতে পারবো, খেয়ে নেবে। দেখি আসো। না বাঁধাকপি দিচ্ছি। হ্যাঁ মুখের মধ্যে পেয়ারাটা চিবোচ্ছে, জেঠি পেয়ারা দিয়েছে। আচ্ছা শেষ করে নাও তাড়াতাড়ি, কাজ আছে কিন্তু আমার, এত দেরি করলে হবে না। ঝপঝপ খেতে বলছে সবাই। এখানটা দিয়ে রাখি। ভয় লাগে যখন টেনে নেয় এরকম করে। পছন্দ হলে খাবে, পেট ভরে গেলে খাবে না। বাঁধাকপি কাটতে শুরু করে দিলাম, ওকে দিয়ে চলে এলাম, ওর খাওয়া হলে খেয়ে নেবে। আমি দাঁড়িয়ে থাকার সময় নেই আর কি এই সময়। হ্যাঁ বাটিতে জল দিয়ে দাও। মাছের মাথাগুলো ভাজছি, বাঁধাকপিটা করবো। পাঁচটা মাথা, মানে আড়াইখানা মোটা মাথা। কালকে এনেছিল মাছগুলো, আর আজকেও এনেছে মাছ, সেই সব মিলিয়ে এই মাথাটা হয়েছে। এটা থেকে কি হবে, বাঁধাকপিটা দিয়ে দেবো, বেশ ভালো লাগবে, স্বাদ লাগবে। বাঁধাকপি একটা ভেবেছি মাত্র, আরেকটা এখনো রাখা আছে আমার। এই যে এটাকেও কাটতে হবে এখন, এটাকে ঝুড়িতে তুলে নিয়ে তারপরে এটাকে কাটবো। এদিকে ডাল হয়ে গেছে, ডালটা তোমার দিয়ে দেবো। আর তুমি একটুখানি সুগারের দোকান থেকে কটা জিনিস নিয়ে আসো, ওখানে জিনিস লিখে রেখেছি ওর জন্য। খাবার প্যাক করছো? খিদে পেয়ে গেছে, খাবে তো? চলো খেয়ে নি, আমি গরম জল বসিয়েছি, হরলিক্সটা খেয়ে নি। দেখলাম লাচ্ছা পাউরুটি এনেছো। কিছু তো একটা খেতে হবে। হ্যাঁ ওদিকে আমার রান্না চলছে। নিচে বসে বললে কেন? আমার মেঝেতে বসতে খুব ভালো লাগে, একটুখানি শান্তি করে বসা যায়। চেয়ারে ফেয়ারে এইসব বাবুয়ানা বসা আমার ভালো লাগে না। হরলিক্স করে নিয়েছি, আর এই যে লাচ্ছা পাউরুটি যেটা হয় ওটা নিয়ে এসছে, মিষ্টি পাউরুটি, এটা দিয়েই খেয়ে নেবো। চলে আসো। এটা চা দিয়েও খুব ভালো লাগে, শুধুও ভালো লাগে। দেখো টুটি ফুটি দেওয়া মোরব্বা, আর এমনি গুলোতে মোরব্বা দেওয়া থাকে, ওটা হয়ে যাবে। চলো থাকবে, যাচ্ছেই থাকি, আসে আর না। এই যে আমার আজকে কাজকর্ম শেষ হয়ে গেছে, ওরও ডেলিভারি হয়ে গেছে, লাস্ট 1-2 জায়গায় দেওয়ার আছে। পথেই আমরা বেরিয়েছি, একটু কোথায় যাবো, শেওড়াফুলির দিকে যাব, কিছু কেনাকাটি আছে। কতবার মোছো তুমি সানগ্লাসটাকে? চলেই আসছি। কি রোদ ঝলমল করছে দেখো। আর একটা জিনিস দেখো, কুমড়ো গাছটাকে এই যে আজ অব্দি বাইয়ে দেয়নি অগত্যা, ও নিজেই সব গাছের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে। যাচ্ছি, আসছি আসছি, দেখো কি তাড়না লাগিয়েছে। যাই কেনাকাটিগুলো সেরে নিয়ে আসি। আজকে যখন মানে এ বেলাটায় হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু নেই, ও বেলার কাজ সব রয়েছে, সেটা ও বেলা তো ও বেলা এসেই না হয় করবো আজকে একটু বিকেল থেকে। এবেলা এই যে কেনাকাটিগুলো করে আসতে হবে। এমনি মুদিখানার মাল আজকে কিছু পাবো না শেওড়াফুলিতে, কারণ বৃহস্পতিবার তো সব বন্ধ থাকবে। এই একটু কাঁচামাল আনার আছে, আদা রসুন পেঁয়াজ আনবো, আর দেখি কি সবজি পাই সেরকম দেখে নিয়ে আসবো। দেখো এক জায়গায় এসেছিলাম, খাবার দিতে দেওয়া হয়ে গেছে। এখানে কত মাটির ঘট তৈরি হয়েছে। এই যে শ্রাবণ মাসে এখন এই ঘটে করেই তো জল নিয়ে যাওয়া হয়, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এগুলো পুরো কাঁচা হয়ে রোদে রাখা আছে, এগুলো একটু শুকিয়েছে পুরো লম্বা লাইন দিয়ে। আকাশটা আবার কালো হয়ে গেছে, মেঘ, এই রোদ এই মেঘ, নিম্নচাপ হয়ে আছে, কাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই যে এনার গাড়ি লিক হয়ে গেছে,
লিক সারাতে এখন দাঁড়িয়েছি, তারপর যাব। এমন কিছু নেই যেটা করে দিলে লিকই আর হবে না? লোহার চাকা হবে। লোহার চাকা সব তৈরি করতে হবে বলো? ট্রেনের চাকার মতন। তো ট্রেনের চাকা নিয়ে যদি কেউ আসে তোমাদের লিক সারিয়ে দিতে, হ্যাঁ লিক হবে না, দেখেছো? তা তুমি লোহার দোকানে অর্ডার দিয়ে দাও। চা খাবে না এখন? চা খাবে না? আমরা শেওড়াফুলিতে চলে এসেছি, সব দলে দলে সব দাঁড়িয়ে আছে না, বাবার মাথায় জল ঢালতে যাবে। জল তুলবে না এখান থেকে, চারিদিকে বাঁক আর জল নেওয়ার সেই ঘট কলসিগুলো ভর্তি। যখন ঢুকছি তখন বুঝতে পারিনি ওখানটা কি ফাঁকা ফাঁকা লাগছে গো, আর ভেতরে এসে এদিকে আছে জল তোলার ঘাট। বড় বাচ্চা নিয়ে গেছে, কতক্ষণ বাদে কতক্ষণ আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী ভান্ডারের পাশে দিয়ে ঘটনা। এইটা যদি শনি রবি আর সোমের মধ্যে হয় তাহলে কি পরিমাণ ভিড় হতে পারে, মানে আমি তো কল্পনাই করতে পারছি না। আর এখানে যে একটা এরকম ঘাট আছে, এখান থেকে যে সবাই জল তুলে সেটা আমি কোনোদিনই জানতাম না, আজকে প্রথম দেখছি। আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি, চলো দেখি, খালি দেখো চারপাশে। এখান থেকেই সবাই স্নান করছে আর জল তুলে নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে। চারপাশটা এত ভালো লাগছে দেখছি, একটা এত পবিত্র পরিবেশ, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে এসেছি, এসে সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। যদি এখানেই এরকম হয় তাহলে বাবার স্থানে তারকেশ্বরের কি অবস্থা তোমরা কি চিন্তা করো। কোথা থেকে এসছো ভাই? কোথা থেকে এসছো?
কোথা থেকে? ক্যানিং? বাহ, থেকে সবাই এসছে। কোথা থেকে এসছো ভাই? কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? জয়রামবাটি। বাহ, কখন বেরিয়েছো বাড়ি থেকে? সকালে। কালকে সকালে? আজকে সকালে? পয়সা দিয়ে দে রে ছেলেগুলো একটু কই রে এদিকে একটু পয়সা দিয়ে দে। তোমরা কি প্রতি বছর যাও না এবার প্রথম? প্রতি বছর যাও না? ওরা দলে সব একদম একই রকম ড্রেস পরে সব বসে আছে। কোথা থেকে এসছো? কতজন আছো তোমরা? 7 জন। কোথেকে আসছে? চলো, কত দূর দূর থেকে সবাই আসছে। সত্যি কথা, আমি তো কল্পনাই করতে পারি না যে মানে এত দূর দূর থেকে মানুষজন আসে। ভাই কাটা দিচ্ছে। সত্যি। হলো তোমার রেডি? আর রেডি, গা হাত পা ধুয়ে এসে জাস্ট কোনোরকম একটা জামা পরে এই হালকা ফুলকা, বললাম না নেমন্তন্ন আছে, তো যাই। এখন রাত 10টা বেজে গেছে, এখন প্রায় 10টা 10 বাজছে। যাই, গিয়ে এখন আর ভালো লাগছে না আর কি, গিয়ে চলে আসি। তো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। তো তোমাদের পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে অন্য আরেকদিন। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।